আমার প্রশ্নটা হচ্ছে ছাত্র রাজনীতি থাকা উচিত, কারণ ছাত্র রাজনীতি না থাকে ভবিষ্যতে আমরা কিন্তু আপনার কোন রাজনীতি তৈরি হবে না এই দেশে। তার জন্য ছাত্র রাজনীতিটা মাস্ট থাকা দরকার বলে আমি মনে করি, কিন্তু সেই সাথে আরেকটা আইন হওয়া উচিত যে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তার জন্য একটা আইনে তৈরি করা দরকার। কারণ এখন সন্দেহ হচ্ছে যে ছাত্রলীগ যদি রিটার্ন আসে কিংবা রিটার্ন আসবেই, তখন দেখা যাবে শিবিরের আবার এই ফরাজ সাহেবের মতো লোকরা কিংবা সাদেক সাহেবের লোকরা বলবে আমরা তো এখন ছাত্রলীগ হয়ে গেছি। মানে তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলতেছে ছাত্রদেরকে নিয়ে। একবার বলে ছাত্র রাজনীতি হবে না, ডাকসু নির্বাচন আগে কিছুই হবে না, কিন্তু দেখেন তারা সবাই মিলে একটা মেট্রিকুলো সাজিয়ে ডাকসু নির্বাচনের পর এখন তাদের আবার ছাত্র রাজনীতির প্রয়োজন পড়ে। যদি ছাত্রলীগ ব্যাক করে তাহলে সেক্ষেত্রে আবারও ওকে আপনারা আমি সেটাই দেখবো যে ৫ই আগস্টের পরে ছাত্রলীগ কিভাবে ব্যাক করছে এবং আশঙ্কা কোনটা। আমার কাছে অনেকগুলো কাগজ আছে, সব বেশি দেখাবো না। দেখেন, এটা হচ্ছে সংবাদটা বরিশাল প্রতিনিধির। সেবাচিম ছাত্রদলের কমিটিতে 30 জনের 20 জনের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী। নেক্সট এটা হচ্ছে রামেক 22 সদস্যের ছাত্রদলের কমিটির মধ্যে 11 জন ছাত্রলীগ নেতা। এটা হচ্ছে নাটোরের ছাত্রলীগ নেতা পেলেন ছাত্রদলের সভাপতির পদ। এটা হচ্ছে গবিপ্রবি প্রতিনিধি ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী সমর্থক ছাত্রদলের কমিটিতে পাইছেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটিতে 13 জন ছাত্রলীগ কর্মী। এটা হচ্ছে লোহাগাড়া চট্টগ্রাম ছাত্রলীগের 2 নেতা এখন ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। এটা হচ্ছে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা নিন্দার ঝড়। এটা বরিশাল। কুমিল্লায় ছাত্রলীগ অছাত্র বিবাহিত আমি 10 সেকেন্ড নিচ্ছি। অছাত্রদের কমিটিতে বিবাহিত কর্মী নাজিরপুরের, আমি জাস্ট প্লেস বলছি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে নোয়াখালীর। এটা হচ্ছে জবি। এটা হচ্ছে আপনার কোথায় বরিশালও। এটা ভোলাহাট। এটা হচ্ছে রাজশাহী মেডিকেল। এটা হচ্ছে কাদের মির্জার হেলমেট বাহিনী দিয়ে ছাত্রদলের কমিটি, বুঝতেই পারছেন। এটা বগুড়া প্রতিনিধি। এমন করে আমি সবগুলো আনি নাই, আমার কাছে যা ছিল তার মধ্যে থেকে ধরেন 15% এনেছি এরকম। এটা আসছে শুধুমাত্র সবচেয়ে সেন্সিটিভ তো ঢাকা ইউনিভার্সিটি। এখানে 57 জন ছিল অভিযুক্ত, তার মধ্যে 6 জনকে বহিষ্কার করছে কমিটি থেকে, বাকি জন করে না। এই 57 জনের তালিকা আমার কাছে আছে, আমি ভাইকে হ্যান্ড ওভার করতে পারবো চাইলে। এটা অ্যালার্মিং। বিপরীতে বাইরে কমিটিতে মাত্র একবার দিয়েছে ছাত্র শিবির এখন পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেক জানুয়ারির 1 তারিখ থেকে 20 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি 132টা ইউনিট দিয়েছে। বাইকে আমি চ্যালেঞ্জ করতে চাই, বাইরে সবগুলো চেক করো। আমারটা একটু উত্তর দিয়ে আমাকে নিয়ে প্রশ্ন করেছে। আমারটা ভাইরা অনেক প্রশ্ন করতেন, আমি উত্তর দিই শেষ পর্যন্ত। ভাইদের একটা সহযোদ্ধা সংগঠন, তারা আমার বিরুদ্ধে রিটও করেছে, প্রার্থীরা চ্যালেঞ্জ করে, ছাত্রলীগের ইস্যুকে এঙ্গেজ করে। যেহেতু অনেকের পরে এটা বাই ডকুমেন্ট তারা রিড করেছে, আমরা বাই ডকুমেন্ট চ্যালেঞ্জ করেছি, কোর্টে ওটিকে নাই, উত্তর এখানে আর দিব, ওটা দেখে নিলে